Assalamu alaikum, dear students on our third year. Today we'll discuss Victorian poetry. Our today's topic is The Last Ride Together, the poem written by Robert Browning. রবার্ট ব্রাউনিং এর আমরা জানি যে ভিক্টোরিয়ান পয়েট এবং তিনি হি ইজ এ পয়েট অফ হোপ অ্যান্ড পয়েট অফ রিলিজিয়ন। তিনি আশার কবি বলা হয়ে থাকে। ভিক্টোরিয়ান কনফ্লিক্টের যুগে যখন অন্য কবিরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল এবং অবিশ্বাসী হয়ে যাচ্ছিল বিভিন্ন কারণে, যেখানে আমরা জানি যে দ্বন্দ্ব ছিল সায়েন্স ভার্সাস রিলিজিয়ন, খ্রিশ্চানিটির সাথে দ্বন্দ্ব ছিল, ধর্মের সাথে বিজ্ঞানের একটা দ্বন্দ্ব ছিল থিওরি অফ ডারউইনিজম আবিষ্কারের পরে। তো সেই সময় রবার্ট ব্রাউনিং আশার কবি ছিল এবং তিনি বিশ্বাসী আস্তিক ছিলেন। এবং এই কবিতাটা তো আমরা দেখব যে ওনার সেই আস্তিকতা বার্তা দেখব এবং আশাবাদটা দেখব। আমরা নিরাশার মাঝেও উনি আশার একটা প্রদীপ জ্বালিয়েছেন। তো এটা প্রথম পাবলিশড হয় হচ্ছে 1855 অ্যান্ড ইজ এ ড্রামাটিক মনোলগ। তার বেশিরভাগ কবিতায় ড্রামাটিক মনোলগ। আমরা জানি যে ড্রামাটিক মনোলগটা কি, অ্যান্ড ইন এ পোয়েম ইট ইজ এ টাইপ অফ পোয়েম হোয়ার দেয়ার উইল বি এ সাইলেন্স লিসেনার অ্যান্ড এ স্পিকার। তো এখানেও আমরা দেখব যে একজন স্পিকার এবং একজন লিসেনার আছে, এবং সেটা হচ্ছে এখানে কবিতা টাইটেল থেকে আমি বুঝতে পারছি দ্য লাস্ট রাইড টুগেদার, মানে হচ্ছে একসাথে শেষ রাইড করা, যেটা আমরা ঘোড়াচড়ে রাইড করাকে বোঝাচ্ছি, ঘোড়াচড়ে বেড়ানো এবং শেষবারের মতো। এখানেও আমরা দেখব যে হাজব্যান্ড বা লাভার তার বিলাভ বা ওয়াইফের প্রতি, ফর্মার ওয়াইফের প্রতি বলে যাচ্ছে, স্পিক করছে। তো although it is a love poem, its main theme is recognize the relation between love and human life, its success and failure. তো এখানে যদি এটা লাভ পয়েম, তারপর এখানে আমরা দেখব যে থিমগুলো হচ্ছে রিলেশন বিটুইন লাভ অ্যান্ড হিউম্যান লাইফ এবং সাকসেস এবং ফেলিওর, জীবনের সফলতা ব্যর্থতা হচ্ছে এটা একটা থিম। আমরা ইন দ্য এভরি বিগিনিং অফ দ্য পয়েট who failed in his love affair appeals to his former wife beloved to have ride together for the last time on horse. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবিতার শুরুতে একজন সাবেক প্রেমিকা বা স্বামী তার যাদের সাথে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, যে জুটিটার, যে শেষবারের মতো তার একবার রাইড করার জন্য আপিল করছে। অ্যান্ড উই ফাইন্ড অপটিমিজম হিয়ার, আমরা এখানে অপটিমিজম দেখতে পাচ্ছি। সম্পর্ক ছেদ করার আগেও আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের মধ্যে একবার যে রাইড করার এই যে ইচ্ছাটা জাগৃত হয়েছে, মানে অ্যাফেয়ারের ইচ্ছাটা, সেটা দেখতে পাচ্ছি। দেয়ার আর স্ট্রেঞ্জ সিমিলিয়ান মেটাফর ইন দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েম ইজ রিটেন ইন আম্বিক পেন্টামিটার। স্ট্রাকচারে যথা যদি বলি, কবিতাটা লেখা হয়েছে আম্বিক পেন্টামিটারে। অ্যান্ড দেয়ার ইজ অনলি স্পিকার অ্যান্ড সাইলেন্ট লিসেনার। এখানে দুজন চরিত্রই আছে, একজন স্পিকার একজন লিসেনার। লিসেনার মাস্ট বি সাইলেন্ট লিসেনার। অ্যান্ড দ্য পোয়েম স্টার্টস অ্যাব্রাপ্টলি। কবিতাটা শুরু হয়েছে অ্যাব্রাপ্টলি শুরু হয়েছে। উই ফাইন্ড অল দ্য ক্যারেক্টারিস্টিক অফ ড্রামাটিক মনোলগ হিয়ার। এখানে ড্রামাটিক মনোলগের সবগুলো উপাদান নিয়ে কবিতার মধ্যে রয়েছে। দ্য স্টাইল অফ স্পিচ ইজ সামটাইমস বিটার অ্যান্ড সামটাইমস সুইট। তো এই স্টাইলটা মাঝে মাঝে বিটার, আবার সামটাইম হচ্ছে সুইট, কখনো তিক্ত কখনো মধুর। অ্যান্ড ব্যালেন্স বিটুইন স্যাডনেস হোপ, এটা ইন্ডিকেট করছে যে স্যাডনেস এবং হোপ, দুঃখ এবং আশার মধ্যে এটা ভারসাম্য তৈরি করছে এই স্টাইলটা পর্যন্ত। তো এরপরে আমরা দেখছি যে the very title of the poem indicates a former couple or pair goes out for ride on horse and for last time. কবিতার টাইটেলটা যদি দেখি, টাইটেল থেকে আমরা একটু আগে বলছিলাম যে টাইটেলে বোঝা যাচ্ছে যে শেষবারের মতো তারা রাইড করছে কোন প্রাক্তন জুটি। অ্যান্ড the poem starts to terminate the relation between the speaker and her former wife and beloved. কবিতাটা শুরু হয়েছে সম্পর্কটা শেষ করা দেওয়ার জন্য সাবেক প্রেমিক প্রেমিকার মধ্যে। দ্য স্পিকার ব্লেম হিজ ফেট। তো স্পিকার তার ভাগ্যকেই দোষে, এই সম্পর্ক শেষ হয়ে যাওয়া সে খুবই আপসেট, এই জন্য তার ভাগ্যকে দোষারোপ করছে, নিজেকে দুর্ভাগ্যবান মনে করছে স্পিকার। দেন দ্য স্পিকার এক্সপ্রেসেস লাভ অ্যান্ড প্রেজ ফর দ্য উইমেন। এবং এরপরে স্পিকার তার ভালোবাসা এবং প্রকাশ করে মহিলার প্রতি বা তার প্রেমিকার প্রতি, এবং তাকে প্রশংসা করে। হি অলসো ব্লেসেস হার, তাকে আশীর্বাদ করে।
হি ভবিষ্যৎ জীবনে মঙ্গল কামনা করে, যেটা একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকার জন্য করে থাকে, শুভকামনা যেটা আর কি অন্তর থেকে, সেটা সে করেছে। হি রিমেম্বার দে আর লিভিং টুগেদার, এবং সে তখন স্মরণ করে তারা যখন একসাথে ছিল তখন সেটা স্মরণ করে। দ্য স্পিকার রিকোয়েস্টেড হার বিলাভ টু রাইড অন এ হর্স ফর দ্য লাস্ট টাইম। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট স্ট্যাঞ্জা রিকোয়েস্ট করে তার ওয়াইফকে, বিলাভকে, এটা শেষবারের মতো একসাথে ঘোরার জন্য। অ্যান্ড দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ফোকাস অন দ্য ওমেন্স রিয়াকশন। দ্বিতীয় স্ট্যাঞ্জাটা ফোকাস করেছে মহিলার রিয়াকশন প্রতি, অর্থাৎ তার প্রেমিকার রিয়াকশনটা কী সেটার প্রতি ফোকাস করেছে। দ্য ন্যারেটর কম্পেয়ার ওয়েটিং ফর হার অ্যান্সার উইথ লাইফ অর ডেথ। She observes the poet with pride and kindness, and finally she agrees to start to write together. তাহলে এই অ্যান্সারটা দরকার ছিল, স্পিকারের কাছে অ্যান্সারটা হচ্ছে জীবন মুক্তির মতো একটা ব্যাপার। তো মহিলা তাকে অবজার্ভ করে, কবিকে অবজার্ভ করে প্রাইড এবং কাইন্ডনেসের সাথে, দয়া এবং গর্বের সাথে, এবং শেষে সে রাজি হয় তার সাথে একসাথে রাইট করার জন্য সে রাজি হয়। দ্য থার্ড স্ট্যাঞ্জা, আমরা তৃতীয় স্ট্যাঞ্জা দেখছি, দ্য পয়েট এসক্রাইবস হাউ জয়াস দ্য রাইড ইজ। কবি খুব খুশি যে রাইডটাতে এবং খুবই আনন্দ পাচ্ছে। দ্য পয়েট অলসো ডেসক্রাইবস দ্য সারাউন্ডিংস। শুধুমাত্র সে রাইড করছে এবং তার চারপাশটা বর্ণনা করছে, চারপাশটা দেখতে কেমন সেটা বর্ণনা করছে স্ট্যাঞ্জাতে। হি ডেসক্রাইবস দ্য প্যাশন হি ফিলস অ্যান্ড এক্সটাইটিং ফিলিং দ্যাট হি ফিলস হোয়েন হি টাচেস হিম। সে তখন বর্ণনা করছে তার যে অন্যরকম আনন্দ, যে প্রচণ্ড আনন্দ হয়েছিল যখন তাকে স্পর্শ করেছিল মহিলার কবিকে। হি ইজ গ্রেটফুল টু হার, এই জন্য সে মহিলার প্রতি কৃতজ্ঞ, এই পুরো ফিলিংসের জন্য মহিলার প্রতি সে কৃতজ্ঞ। দ্য ফোর্থ স্ট্যাঞ্জা, আমরা চতুর্থ স্ট্যাঞ্জা আসি। ফোর্থ স্ট্যাঞ্জা ফোকাসেস অন ব্রাউনিংস ফিলোসফি অফ পাসিং ন্যাচারাল অফ লাইফ। এখানে ফোর্থ স্ট্যাঞ্জায় ব্রাউনিংয়ের ফিলোসফি, জীবন দর্শন তুলে ধরা হয়েছে। পাসিং নেচার অফ লাইফ, জীবনের যে বহমান ধারার উপর জীবনের যে প্রকৃতি এটা বর্ণনা করেছে এখানে। দ্য ন্যারেটর বিগিনস টু লেট গো অফ হোয়াট ওয়াজ অ্যান্ড বিগিনস টু এনজয় হোয়াট ইজ। এবং তার চিন্তাধারাটা হচ্ছে একটু অপটিমিস্টিক, যা হওয়ার আগে হয়ে গেছে, এখন বিগিনস টু এনজয় হোয়াট ইজ, এখন যা বর্তমানে যা আছে সেটাকে আনন্দ করো, এটা সে এখানে প্রকাশ করছে। হি ডেসক্রাইব হিজ সোল অ্যাজ স্মুদিং and out as he lets go of past hopes. She knows what there is no point to speculating what could have been. আগে কি হতে পারতো, কী হলে কী হতো, এসব ভেবে তো লাভ নেই, এখন যা আছে বর্তমানে তা নিয়ে আনন্দ করা। এই যে অল্প সময়টা তার সাথে রাইড করছে শেষবারের মতো, এটাকে এনজয় করাই হচ্ছে তার জন্য বুদ্ধিমানের কাজ, এবং এটাই ভালো আগে অতীতের ঘটনা ভেবে। অ্যান্ড থিংস কুড বি বেটার অর ওয়ার্স, and instead things could be better or worse, and instead he chooses to enjoy the moment they are sharing together. Things could be better or worse, instead he chooses to enjoy the moment they are sharing together. তারা এখন যে সময়টা আছে সেটা সে আনন্দে কাটাতে চায়, আর কী হতে পারতো, এর চেয়ে ভালো হতে পারতো কিংবা এর চেয়ে খারাপ হতে পারতো, এটা ভেবে আসলে এখনকার যে বর্তমান সময়টা, বর্তমানে যে আনন্দটা সেটা সে নষ্ট করতে চাচ্ছে না। এখন শি ওয়ান্টস টু এনজয় হার কোম্পানি, তো হি ওয়ান্টস টু এনজয় হার কোম্পানি। তো ইন দ্য ফিফথ স্ট্যাঞ্জা দ্য পোয়েট কন্টিনিউস the previous discussion, and he says about the success and failure in life. পঞ্চম স্ট্যাঞ্জায় আমরা আসি। কবিতার পঞ্চম স্ট্যাঞ্জায় কবি তার আগের আলোচনাটাই অব্যাহত রেখেছে, যে কথাগুলো বলে যাচ্ছিল। সে বলছে যে জীবনের সফলতার ব্যর্থতার কথা বলছে, সাকসেস অ্যান্ড ফেলিওর, অ্যানাদার থিম ইন দিস পয়েম। এই কবিতার একটা হচ্ছে থিম হচ্ছে এটা। And the poet compares himself with those people who struggle to gain something but fail. কবি নিজেকে তুলনা করছে ওই সব লোকদের সাথে যারা চেষ্টা করেছে সফলতার জন্য কিন্তু ব্যর্থ হয়েছে। অর্থাৎ কিছু কিছু লোক থাকে চেষ্টা করে ব্যর্থ হয়, হয়তো তাদের চেষ্টার মধ্যে ঘাটতি থাকে বা তাদের যেটা কৈবল থাকে যে এই জীবনে ব্যর্থ হলে পরের জীবনে সফল হতে পারে। তো এই থিওরিটাও আছে, এই ফিলোসফিটাও আছে। দ্য পোয়েট ডাজ দিস টু হাইড দ্য পেইন অ্যান্ড ইন আনসারফুল লাভ। তো কবি এটাও করছে তার ব্যথাটাকে, তার বেদনাটাকে লুকাতে এবং তার আনসাকসেসফুল লাভটাকে লুকাতে, তার পেইনটা কমাতে। দ্য পয়েন্ট দিস ইজ থিঙ্কিং, হি ইজ থিঙ্কিং ফর হিজ কনসোলেশন।
দ্য পয়েট হোপস এ গুড লাইফ আফটার ডেথ। তো কবি আশা করছে সেটা ভালো জীবন পাবে হচ্ছে আফটার ডেথ, মৃত্যুর পরের জীবনে তার বিশ্বাস আছে তার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কবি ধার্মিক এখানে, এবং কবি আশাবাদী কবি, এবং কবি আস্তিক কবি। অন্যান্য মানুষের মতো না, ওই যুগের দ্যাট টাইম ভিক্টোরিয়ান টাইমের অন্য মানুষদের মতো সে হতাশাবাদীও না এবং অবিশ্বাসীও না। সে আশা করছে সে মৃত্যুর পর জীবন করবে এবং সেখানে সফল হবে, এটা তার আশা। সো এটা হিজ হোপ। নরেশ্বর মধ্যেও সে আশাবাদী একজন মানুষ। দিস এটা দ্যাটস ওয়াই হি ইজ কল দ্য পয়েট অফ হোপ। এবং অনেক কবিতায় তো আমরা পাবো এই নোট অফ হোপ, অনেক কবিতা আমরা পাবো। ইন দ্য সিক্স স্ট্যান্জা দ্য পয়েট প্রেজেন্ট ফিলোসফিক্যাল আইডিয়া দ্যাট এ লাইফ অফ contemplation in love is far better than any pleasure than the material world can provide. তো কবি এখানে সিক্স স্ট্যান্জা যেটা প্রেজেন্ট করছে তার ফিলোসফিক্যাল আইডিয়া, এখানে আরেকটা ফিলোসফি তার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে লাইফ অফ কন্টেম্পলেশন লাভ। তো ভালোবাসাময় জীবন যেটা, সেটা অনেক বেশি ভালো ম্যাটেরিয়াল জীবনের চাইতে। অ্যান্ড দিস স্ট্যান্জা কন্টেন্স মেনি অ্যালুশন অ্যান্ড অ্যানালগিস সাচ এস কম্পেয়ারিং দ্য গ্রেটেস্ট জয়স অফ লাইফ টু এ ক্রাউন দ্যাট ওয়ান ক্যান রিচ। এখানে অনেক অ্যালুশন এবং অ্যানালজিস পাচ্ছি এই প্যারাটার মধ্যে, এবং সে জীবনটাকে কম্পেয়ার করছে, জীবনের আনন্দটাকে গেটের জয় অফ লাইফ টু এ ক্রাউন, জীবনে গেটের জয় অফ লাইফ, জীবনের সবচেয়ে বড় আনন্দ থেকে সে ক্রাউনের সাথে তুলনা করছে, চূড়ার সাথে, দ্যাট ওয়ান ক্যান রিচ। অ্যান্ড ইট কম্পেয়ার দ্য লাইফ অফ লাভার উইথ দ্য লাইফ অফ স্টেটসম্যান অ্যান্ড এ সোলজার। তো এটা কম্পেয়ার করছে লাইফ অফ লাভার, একটা লাভারের জীবন বা প্রেমিকের জীবনকে তুলনা করছে একজন স্টেটম্যান এবং একজন সোলজারের সাথে। আর হি বিলিভস দ্যাট দ্য লাভার্স লাইফ ইজ সুপেরিয়র, এবং যে মনে করে যে লাভারের জীবনটা হচ্ছে আরও সুপেরিয়র, আরও ভালো একজন রাজনীতিবিদ এবং সোলজারের চাইতে। In the seventh and eighth stanza, the poets focus on comparison of the love to a great poet and later great sculpture. এবং সেভেন এবং এইট স্ট্যান্জায় দেখছি যে কবি কম্পেয়ার করছে লাভটাকে কার সাথে, একজন কবির সাথে এবং একজন স্থাপত্য ভাস্কর্য শিল্পীর সাথে। The narrator describes the talents of these artists, the poet's work being defined on how they create rhymes and rhythm, while the sculpture devotes here to a chunk of rock and carves the sculpture out of it. তো এখানে কবি বলছে যে যে একজন কবি কী করছে, কবি রাইম তৈরি করছে, ছড়া, কবিতা এগুলো তৈরি করছে, এবং একজন স্কাল্পচার যেন স্থাপত্য শিল্পী, ভাস্কর্য শিল্পী তৈরি করছে, একতাল পাথর থেকে একটা ভাস্কর্য তৈরি করছে, খোদাই করে একটা কিছু বের করছে। তো সেটা হি লেটার ডাজ দ্য সেম উইথ এ কম্পোজার্স স্ট্রিংিং নোটে টুগেদার। এবং একজন কম্পোজার কী করছে, কতগুলো জিনিস কম্পোজ করে একসাথে গাঁথনি দিচ্ছে ছন্দগুলা। অ্যান্ড হি কম্পেয়ার্স দিস আর্টস to the years of his life he gave to his love, attempting to create something beautiful out of the union. তো এই কবিরা, স্থাপত্য শিল্পীরা দিনের পর দিন কাজ করে যে জিনিসটা তৈরি করছে, যে সৌন্দর্য জিনিসটা বের করছে, যে ছন্দ বের করছে, কবি ও প্রেমিকও সেটা করছে, দিনের পর দিন তার প্রেমের সৌধ করে তোলে। ইন দ্য নাইন্থ স্ট্যান্জা আমরা পাচ্ছি, যেটা নাইন্থ স্ট্যান্জা, দ্য পয়েট ওয়ান্ডার্স হোয়াট ফেট ইজ ইন স্টোর ফর দেম। কবি ভাবছে তার ভবিষ্যতে হয়তো কী লেখা আছে। দ্য পয়েট নোজ দেয়ার ইজ অ্যানাদার লাইফ আফটার ডেথ। কবি জানে যে মৃত্যুর পর একটা জীবন আছে। আমরা আবার একইভাবে পাচ্ছি যে নোট অফ রিলিজিয়ন, নোট অফ ফেইথ পাচ্ছি কবির ধর্মবিশ্বাসের উপরে। অ্যান্ড দিস ইজ হিজ কনসোলেশন, এবং এটা তার সন্তুষ্টি, এবং এটা তার বর্তমান জীবনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জন্য এটা হচ্ছে একটা সন্তুষ্টি, একটা সান্ত্বনার প্রলেপ। দ্যাট লাইফ ইজ বেটার দেন দিস লাইফ, সে মনে করে যে ওই জীবনটা এই জীবনের চাইতে ভালো। অ্যান্ড হি আর্গিউজ দ্যাট ইফ হি গেটস অল দ্য প্লেজার ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড লাইফ হোয়াট হি উইল ডু দেয়ার। এবং সে আর্গু দেখাচ্ছে যে এই জীবনে যদি সে সব সুখ ভোগ করে, তাহলে সে পরের জীবনে কী করবে, মানে সব যদি আনন্দ এখানেই হয়, তাহলে পরের জীবনে কী আনন্দ করবে। তো হি ওয়ান্টস টু স্টোর সাম প্লেজার ফর দ্যাট ওয়ার্ল্ড, সে আনন্দ স্টোর করে রাখতে যাচ্ছে, তাই আনন্দ অনুভূতিটা স্টোর করে রাখবে পরের জীবনের জন্য। তো ইট ক্যান বি এ নোট অফ হোপ আর কনসোলেশন, সেটা আমরা বলতে পারি যে নোট অফ হোপ, নোট অফ কনসোলেশন, নোট অফ ফেথ। হ্যাঁ, সবগুলো এখানে জিনিস রয়েছে। ইন দ্য ফাইনাল স্ট্যান্ডার দ্য পয়েট হ্যাজ, শেষ যে স্ট্যান্ডার, দ্য পয়েট হ্যাজ turned his focus back to his lover as he observes her, note that she hasn't said anything in a while.
সে আবার তার প্রেমিকার কাছে ফিরে দিকে মনোযোগ দিল এবং তার প্রেমিকা কিছুই বলে নাই এখন পর্যন্ত। অ্যান্ড হি ওয়ান্ডার্স দ্যাট হোয়াট উড হ্যাপেন ইফ দে সিম্পলি রাইট ফর এভার। সে ভাবছে যদি সারা জীবন এভাবে রাইট করা যেত, এভাবে টুগেদার একসাথে। দিস ইনস্ট্যান্ট দে শেয়ার ওয়াজ মেড এটার্নিটি অ্যান্ড দিস ইজ হোয়ার দ্য পয়েন্ট মিনস। এখানে কবিতাটা শেষ হয়েছে অন দ্যাট উইস্টফুল নোট ফর এটার্নিটি অফ দিস মোমেন্ট। এই মুহূর্তটার জন্য একটা তৃষ্ণার্ত ভাব নিয়ে কবিতা শেষ হয়েছে। যদি এইভাবেই জীবনটা চলে যেত, এইভাবে দুজনে একসাথে রাইড করে এই সুখময় মুহূর্তটা যদি শেষ না হয়ে যেত। আমরা এখানে কিন্তু ক্রিসের ওটু নাইকের মতো সাথে কিছুটা মিল পাচ্ছি, যে একইভাবে যদি আনন্দটা থাকা যেত। আমি যে গেসান আর্নের কথা বলি, ক্রিসের গেসান আর্ন যেটা, সেখানেও আনন্দগুলো একবারে পার্মানেন্ট করা আছে। তো তার মনে হয়েছে যে এভাবে যদি চলতে থাকতো জীবনটা আনন্দের মধ্যে দিয়ে, উইথাউট ফিউচার অ্যাপার্ট দ্যাট অ্যাওয়ার্স দেম হোয়েন দে রাইট সেন্স। এখানে যদি ভবিষ্যতে না আসতো, ভবিষ্যৎ আসা মানে হচ্ছে তাদের রাইটটা শেষ হয়ে যাবে, অর্থাৎ তাদের রাইটটা চিরকাল থাকবে না। কিন্তু কবি আশা করতেছে যে রাইটটা যদি এভাবে চলতে থাকতো, আনন্দটাও থাকতো, আর ভবিষ্যতে তো রাইটটা শেষ হয়ে যাবে যদি ভবিষ্যৎ না আসতো। এইভাবে যদি বর্তমান চলতে থাকতো তাহলে কেমন হতো। সে এই একটা হতাশা আমরা আসছে, লাস্টে একটা আফসোসও আছে আমরা দেখতে পাচ্ছি। এখানেই কবিতাটা আমাদের শেষ হয়েছে। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আমরা কবিতাটা পরে আমরা আর আলোচনা করব। আমরা এখানে দেখলাম যে কত 9-10 স্ট্যান্জা দিয়ে এখানে কবিতাটা শেষ হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট অফ নোট আছে, নোট অফ হোপ আছে, নোট অফ রিলিজন আছে এবং কবি এখানে থিম অফ সাকসেস অ্যান্ড ফেলিওর আছে, ব্যর্থতা এবং সফলতার থিম, এবং থিম অফ লাভ। এখানে লাভ কবিতাটা হলেও দ্য পয়েম, লাভ পয়েম হলেও এখানে অন্যান্য বিষয়গুলো আছে, ফিলোসফি অফ লাইফ আছে। তো এই সব কিছু অনেক কিছু উপাদান এখানে আছে। তো আমরা কবি ব্রাউনিংয়ের ফিলোসফি অফ লাইফ এখানে পাচ্ছি, ফিলোসফি ভেরিয়াস ফিলোসফি আমরা পাচ্ছি এখানে তার। আমরা নেক্সট টাইমে আমরা আলোচনা করবো, এরপরে আরও আলোচনা করবো। আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।